আজকে রুই মাছের ঝোল কিন্তু একেবারে সাধারণ নয়। মা দিদিমাদের হাতের তৈরি স্পেশাল মশলার 1 চামচ ব্যবহার করলেই এই মাছের ঝোলের স্বাদে আর গন্ধে অসাধারণ হয়ে ওঠে। একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। গরমের সেরা মাছের ঝোলের রেসিপি আজকে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়াই। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই স্পেশাল মশলা যেটা ব্যবহার করলে ঝোলের স্বাদে আর গন্ধে অসাধারণ হয়ে যাবে। তো সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মাছের মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে দেব। এই উপকরণগুলোকে মাছের গায়েতে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। একটু পাতিলেবুর রস দিলাম, মাছের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। লেবুর রসটাকেও মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমরা মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি বড় চামচের 1 টেবিল চামচ গোটা জিরে আর 7-8টা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখে দিলাম, জলেতে পরে পেস্ট করব। আর এদিকে আমি নিয়েছি বড়ি, আর এই বড়ি কিন্তু আমার বাড়িতেই দেওয়া, মা আমি মিলিয়ে কিন্তু বাড়িতেই বড়ি দিয়েছি। আর সেই বড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু সেই ভিডিওটাও দেখতে পারো। তবে বড়ি সাধারণত এখন তো আর দেওয়া যাবে না, বর্ষাকাল যখন গরম থাকে, রোদ যখন প্রচন্ড থাকে তখনই দিয়েছিলাম। তো বড়ি কিন্তু আমার স্টোর করে রাখাই থাকে, তো সেই বড়ি নিয়েছি। খেতে দারুণ হবে এই ঝোলের টেস্ট। এরপর দেখো আমি দুটো সবজি কেটে নিচ্ছি। তো আমি এখানে আজকে ব্যবহার করছি আলু আর ঝিঙে। তো আলুটাকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিলাম, আর একটা ঝিঙে নিয়েছি। তো ঝিঙের খোসাটা ছাড়িয়ে এখন ঝিঙেটাকেও আমরা লম্বা করে কেটে নেব। আলু, ঝিঙে, বড়ি দিয়ে এই রুই মাছের ঝোলের স্বাদ কিন্তু হয় অসাধারণ, আর সাথে যদি সেই স্পেশাল মশলা থাকে সম্পূর্ণ অন্য লেভেলের টেস্ট আসবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এবার সবার প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ মৌরি। এখন এই দুটো শুকনো উপকরণকে আমরা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কড়াইতে খুব ভালো করে গরম করে নিলাম। এখন সবার প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর আমি একে একে মাছগুলোকেও ভেজে নেব। দুটো সাইড লাল লাল করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজতে হবে, তাহলে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হবে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এরপর ওই যে মশলা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেই মশলাটা এখন পেস্ট করব। তবে এই মশলার সাথেই আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করব। মাছগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পর আমরা আলুগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সটে করে নেব। আলু ঝিঙে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে ওই যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর কালারের জন্য দিয়েছি আমি শুকনো লঙ্কা। যেহেতু দানাগুলো ফেলে দিয়েছি তাই ঝাল হবে না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কারণ আলুগুলোকে আমরা সিদ্ধ করব, তাই আলুটাই আমি প্রথমে দিয়ে দিলাম। এখন আলু দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। তবে জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি।
যখন দেখবে মশলার উপরে এরকম তেল ছেড়ে দেবে, বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। তবে ঝোলের পরিমাণটা তোমরা কতটা রাখবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে জলটা কতটা দেবে। তবে যেহেতু মাছের ঝোল একটু বেশ পাতলা পাতলা বা একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে যদি এই ঝোল খাওয়া যায়, খেতে অমৃতের সমান। এবার চাপা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে আলুটাকে সিদ্ধ হতে দেব। আলুটা যখন মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে যাবে, মানে মোটামুটি এখানে 80% মতন যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছ, ঝিঙে আর বড়ি। আবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। ঝিঙেটাও বেশ নরম হয়ে যাবে আর মাছটাও ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু চাপা দিয়ে আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আলু দেখো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেই স্পেশাল মশলা। আমরা প্রথমেই কিন্তু 5 ফোড়ন আর মৌরিকে ভেজে রেখেছিলাম। এখন সেই ভাজা মশলাটাই আমি গুঁড়ো করে আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম। মৌরি আর 5 ফোড়ন দেওয়ার ফলে এত সুন্দর একটা ফ্লেভার এই ঝোলেতে আসে, আর স্বাদও হয় কিন্তু সেই রকম। মৌরির একটা দারুণ ফ্লেভার আসে, খাওয়ার সময় কিন্তু দারুণ লাগবে। গরম ভাতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি সকলের কিন্তু খুব ভালো লাগবে। মশলা দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরো 2 মিনিট এইভাবেই রেখে দিয়েছি। ফিরে আসছি 2 মিনিট পর। তো গরম গরম মাছের ঝোল, আলু বড়ি ঝিঙে দিয়ে মাছের ঝোল আমাদের কিন্তু রেডি। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে সার্ভ করো, খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এই রকমই নানান রকম রেসিপি পেতে হলে বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।